বাবা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে মা বাবার সাথে ভালো আচরণ করবার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় তিনি সেই নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশ হচ্ছে তোমরা আল্লাহর গোলামি ব্যতীত, আল্লাহর ইবাদত ব্যতীত আর কোনো ইবাদত করা যাবে, আল্লাহর গোলামি ব্যতীত আর কারো গোলামি করা যাবে। আর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে, পিতা মাতার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। বলেন তো, মা বাবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতে বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। কোরআন আয়াত শুনতে হলে মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব, বিরাটত্ব ঘোষণা করতে হবে কার? আল্লাহর। এজন্য জোরে চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বললেন সূরা নিসার 36 নম্বর আয়াতে, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু, আল্লাহর সাথে ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, কোনো কিছুর শিরক শরীক করা যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা তোমাদের পিতামাতা, আব্বা আম্মার সাথে, তোমাদের আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো। নির্দেশটা কার? দুনিয়াতে অনেক সন্তান আছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে, কথা বলতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করে। বৃদ্ধা মা আছে ঘরের মধ্যে, বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ অবস্থায় বাবা মা তার সন্তানের কাছ থেকে যে হিসাব পাওয়ার কথা, যে দয়া পাওয়ার কথা, যে এরকম ভাবে পিতামাতার প্রতি সেবা শুশ্রূষা সন্তান করবার কথা, আফসোস অনেক সন্তান আছে বৃদ্ধ বয়সে বাবাকে ঘর থেকে বের করে দেয়, মাকে ধাক্কা দিয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে, পত্র পত্রিকায় আসে, সোশ্যাল মিডিয়াতে আসে, বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি। মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, সম্পত্তির জন্য বালিশ চাপা দিয়ে মাকে বাবাকে হত্যা করে, এরকমও পাষণ্ড সন্তান দুনিয়াতে আছে না? না আছে, বহু আছে। অসংখ্য সন্তান, পাষণ্ড সন্তান আছে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমার মা, তোমার বাবা তোমার জন্য কত বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সুখতুর রাব্বি ফি সুখতুল ওয়ালিদ। আল্লাহ রাসূল বলেন, শোনো ও দুনিয়ার সন্তানেরা শোনো, যেই সন্তানের উপরে তার পিতামাতা সন্তুষ্ট থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে মেয়ের উপরে, ওই বান্দা বান্দীদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। আর যেই সন্তানের উপরে তার আব্বা আম্মা গোস্বা, যেই সন্তানের উপরে তার পিতামাতা অসন্তুষ্ট, রাসূল বলেন ওই সন্তানের উপরে আল্লাহ পাক নিজেই ওই বান্দা বান্দির উপরে, ওই সন্তানের উপরে অসন্তুষ্ট। বলি নাউযুবিল্লাহ। পিতামাতাকে যদি আপনি সন্তুষ্ট রাখেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট। আপনার মা বাবাকে যদি অসন্তুষ্ট করেন, তারা যদি বেজার হয়, অখুশি হয়, অসন্তুষ্ট হয়, আপনার উপরে যদি তারা যদি গোসা করে থাকে,
আপনার কোনো আচরণে যদি তাদের অন্তরে দাগ কেটে থাকে, যদি তারা কষ্ট পেয়ে থাকে, তারা আল্লাহ আপনার উপরে কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর রাগ থেকে, আল্লাহর গোসা থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর ভয়াবহতা, সেই ভয়াবহ অবস্থান থেকে বাঁচবার জন্য আপনি অবশ্যই আপনার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করতেই হবে। কথা বলে ঠিক কিনা? বাবা মার সাথে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। ও দুনিয়ার সন্তানেরা, কান পেতে শোনো, তোমার মা বাপ এত দামি। আজকে বহু সন্তান আছে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে। আপনাদের দিকে নাই? আপনার দিকে আছে তো কথা বলিয়েন। আছে অনেক সন্তান আছে, বইয়ের পরামর্শ চলে, বিবির পরামর্শই চলে, স্ত্রীর পরামর্শই চলে। স্ত্রীর কথাটা কি প্রাধান্য দেয়? ও আমার মা, ও আমার বোনেরা যারা শুনছেন, রাগ করবেন না। মনে রাখবেন, আপনার স্বামী কিন্তু ওই ব্যক্তিটি আপনার শাশুড়ির সন্তান ছেলে, আপনার শ্বশুরের ছেলে। যেই সন্তান আপনার স্বামীর, যেই সন্তান আপনি ডেলিভারি করে দুনিয়ায় যে সন্তান এসেছে, এই সন্তান ডেলিভারির সময় আপনি যেরকম কষ্ট করেছেন, তীব্র পেইন, প্রচন্ড ব্যথা সহ্য করেছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, জীবন্ত একটা 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি ওয়েট, এইরকম একটা জীবন্ত এরকম ওজনের একটা মানুষকে পেটে ধরে আপনি যেরকম কষ্ট করেছেন 10টি মাস, আপনার শাশুড়িও, আপনার স্বামীকেও এরকম পেটে ধরে কষ্ট করেছেন। এই জন্য স্বামীকে এমন কথা বলা যাবে না, এমন আদেশ করা যাবে না, এমন কাজ করা যাবে না যাতে করে আপনার স্বামী আপনার শ্বশুর শাশুড়ি থেকে তিনি আলাদা হয়ে যান। এমনটা করা যাবে? কথা বলে, এমনটা করা ঠিক হবে? একজন সাহাবী ছিল, নাম হচ্ছে হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু। ওই আলকামা রাসূলের প্রিয় সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, খেয়াল করেন, জীবনের শেষ সন্ধিক্ষণে যখন চলে এসেছেন, আলকামা জীবনের শেষ সন্ধিক্ষণে আসার পর তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। মনোযোগ আছে? কালেমা বের হচ্ছে না। সাহাবে কেরামরা তাকে কালেমার তালকিন দিচ্ছেন, কিন্তু কোনোভাবে তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। এই সংবাদটা যখন রাসূলের কাছে চলে গেল, আল্লাহর রাসূল তিনি চিন্তা করলেন, আরে আমার সাহাবী আলকামা এই বেঈমান হয়ে যদি মারা যায় তাহলে তো জাহান্নাম তার জায়গা। জীবনের শেষ সময়ে চলে এসেছে, এখন যদি এই অবস্থায় যদি মারা যায়, কালেমা যদি নসিব না হয়। আল্লাহ রাসূল বলল, আমারে আলকামার কাছে নিয়ে যাও। রাসূল আলকামার কাছে আসলো। আল্লাহ রাসূল নিজেও কালেমার তালকিন দিচ্ছেন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীকে আল্লাহর রাসূল কালেমার তালকিন দিচ্ছেন, তারপর তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, আলকামার কি বাবা মা আছে নাকি? সাহাবীরা বললেন, আলকামার বৃদ্ধা মা আছে। বলো, আলকামার বৃদ্ধা মাকে আনো তো আমার কাছে। আলকামার মাকে আনা হলো। আল্লাহর রাসূল বললেন, ও আলকামার মা, বুড়ি মা, তোমার সন্তান আলকামা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, জীবনের শেষ সন্ধিক্ষণে চলে এসেছে। এখন এমন একটা অবস্থায় আছে, তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। ও আলকামার মা, সত্যি করে বলো তো দেখি, তোমার সন্তান আলকামার উপরে তোমার কোনো রাগ, গোসা বা মনে কষ্ট আছে কিনা? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার মনে কষ্ট। কি ব্যাপার, আপনারা কথা বুঝেন তো নাকি? আমার মনে কষ্ট আছে, কথা বলিয়েন, নাইলে বুঝবো যে আপনাদের এই অঞ্চলে হয়তো আমার ভাষা বুঝতেছেন না। আমার ভাষা বোঝা যায়? এক এক অঞ্চলে ভাষা এক এক রকম একটু ভিন্নতা আছে, তবে আমি যে ভাষায় বললে আপনারা বুঝেন সেটাই আমি বলার চেষ্টা করছি। আলকামার মাকে বললেন, ও বুড়িমা,
আপনি যদি আপনার মনে যে কষ্ট, ওই কষ্ট যদি ধরে রাখেন, তাহলে তো আলকামার ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, বেঈমান হয়ে যাবে। আলকামা জাহান্নামের আগুনে পড়বে। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কষ্ট, কারণ আমার সন্তান আলকামা বিবাহের আগ পর্যন্ত আমার কমান্ডগুলো মানতো, আমি যেভাবে বলতাম সেভাবেই চলতো, কিন্তু বিবাহ শাদী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আমার কথাকে প্রায়োরিটি দেয় না, অগ্রাধিকার দেয় না, বরঞ্চ তার স্ত্রীর কথাকেই প্রাধান্য দেয়। আমি যেটা বলি সেটার মূল্য নাই, তার কাছে তার স্ত্রীর কথাটাই অধিক মূল্য। এরকম সন্তান আপনাদের গন্তব্যপুরে আছে না? আমার প্রিয় ভাইয়েরা, সকলে শুনুন। আলকামার মাকে রাসূল বললেন, যাই হোক তুমি এখন মাফ করে দাও, তোমার তো সন্তান বুড়িমা, তুমি যদি ক্ষমা না করো আলকামা বেঈমান হয়ে মারা যাবে, তুমি কি চাও নাকি? এবার বুড়ি জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে অনেক কষ্ট, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যাও আগুন নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, আগুন ধরিয়ে দেই। ওই আগুনের মধ্যে আমরা দুনিয়াতেই পিতামাতার অবাধ্য সন্তান, মায়ের অবাধ্য সন্তানকে আমরা দুনিয়াতেই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। এই কথা যখন আল্লাহর রাসূল বললেন, সাথে সাথে আলকামার মার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমারে কষ্ট দিয়েছে, স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়েছে। আমি তো আলকামার মা, 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে ছিল আলকামা, অনেক সময় হাত দিয়ে গুতা মেরেছে, পা দিয়ে লাথি মেরেছে। ও গন্তব্যপুরের আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো, আমরাও এক সময় আমাদের মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? তখন আমরাও হাত দিয়ে গুতা মেরেছি, পা দিয়ে লাথি মেরেছি। মা জননী খাবার খেতে বসেছে, পরিবারের সব সদস্যদেরকে খাবার শেষ করে মা দুমুঠো ভাত নিয়ে বসেছে, কিন্তু হঠাৎ করে সন্তান, আমি আপনি পেটে গুতা দিয়েছি, লাথি মেরেছি, প্রচন্ড ফেন, ব্যথা, তীব্র ব্যথার চোটে মা খাবারের প্লেটটা আস্তে করে রেখে দিয়ে উঠে গেছে। আর খেতে পারেন নাই। সন্তান এত কষ্ট দিয়েছে। মা যখন ডেলিভারির সময় হয়, দুনিয়ার মা যখন সন্তান প্রসব করবে, এত তীব্র ব্যথা, এত বড় যন্ত্রণা, কষ্ট সহ্য করেন, স্যাক্রিফাইস করেন। মা যখন সন্তান ডেলিভারি হওয়ার পর ওই ছেলের, ওই নবজাতক বাচ্চার মুখটা দেখেন, ওই মেয়ে হোক আর ছেলে হোক, সন্তানটার যখন চেহারাটা দেখেন, মায়ের কোলে যখন দেয়, বুকের সাথে যখন লাগায়, মা ডেলিভারির যন্ত্রণা, পেটে ধরার সমস্ত কষ্ট, ডেলিভারির সময় তীব্র পেইন, সবগুলো মা তখন ভুলে যান। আল্লাহু আকবার। মা কাকে বলে শোনেন। ও দুনিয়ার সন্তানেরা শোনো, মা কত কষ্ট করে। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে পেটে ধরেছি, ডেলিভারির কষ্ট সহ্য করেছি, এমনও দিন গিয়েছে, রাত গিয়েছে, মা খাবার খায় নাই, সন্তানকে খাওয়ায়। যেই বাবার সাথে আজকে তুমি খারাপ ব্যবহার করো, ওই বাবা হচ্ছে সন্তানের জন্য মাথার উপরে বট বৃক্ষ। কথা বলে ঠিক কিনা? বাবা হচ্ছে বট বৃক্ষ। যতদিন ওই বট বৃক্ষ আছে বাবার, সেই বট বৃক্ষের ছায়ার নিচে তুমি আসো, কিচ্ছু টের পাও না। বাবা দুনিয়া থেকে চলে যাক, বুঝবা দুনিয়া কত কঠিন। ঠিক কিনা? দুনিয়া কত কঠিন। যেখানে যাবা লাথি গুতা খাবা, ঠেকাবার কেউ নাই। আর বাবা যতদিন বেঁচে থাকবে, ওই মা মুরগিটা যেরকম সিল ছোপ দেয়, যত কিছু ছোপ দেখ না কেন, মা উড়ে গিয়ে পড়ে, ডানাটা দুই ডানাটা মেলে দেয় পাখির ছানাগুলোকে, মুরগির বাচ্চাগুলোকে, এভাবে করে ডানার ভিতরে সে হেফাজত করে, কাউকে কোনো কিছু আঘাত থেকে মুক্ত করে, হেফাজত করে। কথা বলে ঠিক কিনা?
কারোর সাথে লেগেছো, কারোর সাথে দ্বন্দ্ব, কারোর সাথে কিছু হয়েছে, বাবা যতদিন বেঁচে আছে সন্তান কি কোনো কিছুই পায় না, বাবার উপর দিয়ে যায়। বাবা যাদের নাই তারা বুঝে আজকে তারা টের পায় যে বাবা না থাকার কারণে পদে পদে কত সমস্যা। কথা বলেন ঠিক কিনা? অভিভাবকত্ব শূন্যতা কাকে বলে ওনারাই এখন টের পান। কথা বলে ঠিক কিনা? আজকে এই গন্তব্যপুর এই মাহফিল থেকে আমরা দোয়া করি, রব্বে কারীম এই পশ্চিম পাড়ার কবরস্থান যত বাবা আছে এখানে যারা বসে আছেন, আমাদের মায়েদের বোনদের প্যান্ডেলে যে মা বোনেরা বসে আছেন, ওনাদের মা বোনদের আর আমাদের এখানে যারা আছেন, আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, ও মাবুদ, মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তানকে এই মুহূর্তে আমি আমার আলকামা যত ব্যথা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আমি সব ভুলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাক্ষী রেখে আমি আলকামার সমস্ত যত দেওয়া ব্যথা সব ভুলে গিয়ে আলকামাকে এই মুহূর্তে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এতক্ষণ সাহাবীরা ইমানের কালেমার তালকিন দেন, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। রাসূল কালেমার তালকিন দেন, কিন্তু জবান দিয়ে কালেমা বের। কিন্তু যখনই আলকামার মা বলছেন আমি মাফ করে দিলাম, কোন অদৃশ্য শক্তি, কোন আশ্চর্য বিষয়, কোন অদৃশ্য শক্তির সাথে সাথেই আলকামার জবান খুলে গেল। আলকামার জবান দিয়ে বের হয়ে গেল শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার প্রিয় ভাইয়েরা, মা কি জিনিস, এজন্য আজকে সতর্ক হয়ে যান। যারা এখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, মার সাথে কক্রোশ ভাষা ব্যবহার করেন, মারকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, দুঃখিনী মা ঔষধ পায় না, অসুখে হচ্ছে, ওষুধ দেয় না সন্তান, আরে ট্রিটমেন্টের ব্যবস্থা করে না, ডাক্তারের কাছে নিয়ে যায় না। ও ভাই, আল্লাহর কাছে কি জবাব দিবা? সন্তান শোনো, তোমার মার কাছে চলে যাবা, আজকেই পায়ে ধরে ক্ষমা চেয়ে নিবা। আর সামনে মায়ের যে ট্রিটমেন্ট দরকার, ডক্টর দেখানো দরকার, ঔষধপত্রের দরকার, ব্যবস্থাপনা দরকার, সব করে দিবা। আর বারবার মার কাছে ক্ষমা চাবা, মা ক্ষমা করে দিবেন। মা যদি ক্ষমা করে দেয়, একবার যদি দুহাত তুলে তোমার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, তোমার এই যে কপালটা, এই কপাল ভাগ্য খুলে যাবে, কিসমত খুলে যাবে, রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে, দুনিয়ায় শান্তি মিলবে, সংসারে শান্তি থাকবে, তোমার দুনিয়া আখিরাত কল্যাণ হবে। আল্লাহ পাক মায়ের দোয়ায় তোমারে জান্নাত দিয়া দিবে। আর যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, কিসমত বরবাদ, রিজিকে অভাব, হায়াত কমবে, বরকত উঠে যাবে, সংসারে অশান্তি হবে, জায়জামালা হবে, মামলা মুকদ্দমায় জড়াইয়া যাবে, অশান্তি আর অশান্তি, দুনিয়া এবং আখিরাতে অশান্তি হবে। দিন শেষে, হায়াত শেষে, আখিরাতে আযাব গজব, ওয়ালাহুম আযাবুন আযীম ওয়ালাহুম আযাবুন আলীম ওয়ালাহুম আযাবুন শাদীদ। এই যন্ত্রণাদায়ক শাস্তি, কঠোর শাস্তি, মহা শাস্তি আছে না? সাবধান ও সন্তান, সাবধান হয়ে যাও। মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে। ও আমার গন্তব্যপুরের পশ্চিম পাড়ার মানুষ, ও আল্লাহর বান্দারা বান্দিরা, শোনো, এই মা বাবা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। ইবনে মাজার হাদিসে আসছে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতামাতার কি কোনো হক আছে?